পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে। 6 মাস অপেক্ষা করুন, একটু উঠা পাটা উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। যাদবপুর সম্পর্কে মাঝে মধ্যে নিজে ভেসে থাকার জন্য 4টে কমেন্ট করেন, ওগুলো কেউ পাত্তা দেয় না। দিলীপ ঘোষ আগে শুভেন্দু অধিকারীদের সামলান, তারপরে যাদবপুর দেখবেন। ওনার নিজের দলের মধ্যেই গোয়াল ঘরে এত গুতগুতি। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই সবটাকে যত তাড়াতাড়ি অপমান করবে বিজেপি, তত তাড়াতাড়ি ওরা মানুষের মন থেকে মুছে যাবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঘটনার দিন মাঝরাত্রেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিজেপির বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। তাণ্ডব চলবে ক্যাম্পাসে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন সেদিন রাতে। কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকেই নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন? এটা কোথাও চলবে না, এটা বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আপনারা শুনলেন যে একেবারে অশান্তির খবর পেয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে চলে যান যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়, এবং সারা রাত তাণ্ডব চলবে বলে হুঁশিয়ারিও তিনি দেন। সৃজন ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। ক্যাম্পাসের ভিতরে গুন্ডামি করেছে, পরের দিন নন্দলাল বসুর তৈরি করে দেওয়া এমব্লেম ভেঙেছে। এগুলো যত করবেন তত তাড়াতাড়ি মুছে যাবেন বাংলার ছাত্রদের মন থেকে। আমার কেবল এইটাই ভেবে করুণা হচ্ছে যে ককরোচ আন্দোলনের পরেও এইরকম 82 শিক্ষার চড় খেয়েছেন দেশের তরুণ প্রজন্মের হাতে জান্তর মান্তরে, তারপরেও বিজেপির কোনো শিক্ষা হয়নি। জোর করে গুতিয়ে, গাজোয়ারি করে, গুন্ডামি করে, অন্যদের পতাকা পুড়িয়ে এবং তাদের হুমকি দিয়ে, ঢিল ছুঁড়ে এইভাবে হয় না। যদি সাহস থাকে, সর্বরিদিকেও বলবো, আপনিও আপনার দলকে বলুন, আপনারা সরকারে আছেন, ছাত্র ভোটের দিনক্ষণ ঘোষণা করুন। ক্যাম্পাসের ভিতরে এসএফআই আছে, দরকার হলে এবিভিপি যদি ক্যান্ডিডেট জোটাতে পারে তারাও থাকবে। বুধবার মাঝরাতে তাণ্ডবের ঘটনা, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দরজা ঠেলে ভেতরে ঢোকে এবিভিপি। হাতে ছিল তাদের পতাকা, একের পর এক এসএফআইয়ের পতাকা থেকে ফেস্টুন, পোস্টার সমস্ত নামিয়ে ছিঁড়ে ফেলে তাতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। এসএফআই এবং অন্যান্য বাম ছাত্র সংগঠনের সঙ্গে একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবিভিপি। গতকালই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন যে দল আর সরকার কিন্তু এক নয়। একেবারে বিজেপি কিন্তু কোন রকম ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঢুকে এই ধরনের তাণ্ডবের ঘটনাকে মোটেই প্রশ্রয় দেয় না। এবং এবার আপনাদের শোনাবো যে পরিবহন মন্ত্রী, রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই ঘটনা নিয়ে কি জানিয়েছেন। দেশ বিরোধী শক্তি যে আছে তারা এই যাদবপুরকে হাব বানিয়ে রেখেছে। তারা ওই মগজ ধুলাই করে, ব্রেন মেন্টালি তাদেরকে ব্ল্যাকমেলিং করে, তাদেরকে সমাজের বিরোধী বানিয়ে দেয়, তাদের দেশের বিরোধী বানিয়ে দেয়। আমাদের আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে এটা বোঝানো উচিত কি যারা দেশ বিরোধী কথা বলে তারা আপনার ভালো কি করে করতে। রোজ আন্দোলন এই দিতে হবে, আর ওখানে একটা নেশাগ্রস্ত লোকের একটা মানে আখড়া হয়ে গেছে। ওখানে দুনিয়ার নেশা জিনিস বিক্রি হয়, এইগুলোকে ভাঙা দরকার আছে। এবিভিপিকে প্রথমে শুধু আন্দোলন না, প্রথমে এক একটা মেয়েদেরকে মাইক্রো লেভেলে তাদেরকে বোঝানো দরকার, তাদের পরিবার সঙ্গে কথা বলা দরকার আছে যে আপনার ছেলে, আপনার মেয়ে ওখানে গিয়ে এই কাজ করছে। এই ধরনের যদি মাইক্রো লেভেলে যদি কাজ করা যায়, তাহলে আমার মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যে চিন্তা ভাবনা যারা আছে সেখান থেকে আমাদের ফিরিয়ে আনা যেতে পারে। আগেই আপনাদের জানিয়েছি 37 ঘন্টা পর যাদবপুর কাণ্ডে পুলিশে অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর থানায় অভিযোগ দায়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আর এই যাদবপুর কাণ্ড নিয়ে বিধায়ক কুণাল ঘোষ কি বললেন শুনুন। ইউনিভার্সিটিতে রাত্রেবেলা বাইরে থেকে ঢুকে সেখানে হামলা করা হবে, আগুন, হুমকি, হামলা কোনো অবস্থায় সমর্থন করা যায় না, কোনো অবস্থায় সমর্থন করা যায় না। ছেলে মেয়েগুলির অনেকের সঙ্গে আমরা একমত নই, তারা যা যা করেছে আমরাও সমালোচনা করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা রাতবিরেতে গিয়ে
হস্টেল অ্যাটাক হয়েছে বা ইউনিভার্সিটির ভেতরে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, কখনো এই জিনিস ঘটেনি, এসব আমরা সমর্থন করি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।